এবারের গ্লোবাল সুপার লিগে কয়েকটা ম্যাচ রীতিমতো ভাগ্যের জোরে জিতেছিল রংপুর রাইডার্স। তবে ফাইনালের মঞ্চে আর সেই সহায়তা পায়নি সোহানের দল। দাপুটে জয়ে ওদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ কেড়ে নিয়ে উদযাপনে মাতে গায়ানা ওয়ারিয়র্স। প্রভিডেন্সের ব্যাটিং উইকেটে টস জিতে শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। একটু সময় নিয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন এভিন লুইস। তাকে ফেরান খালেদ আহমেদ। ফাইনালে রংপুরের মধুচন্দ্রিমা ওখানেই শেষ। পরের অংশটুকু বর্তমান চ্যাম্পিয়নদের জন্য ছিল শুধুই হতাশার। রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন জনসন চার্লস। 21 রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটি ইনিংসটাকে টেনে নিয়ে গেছে 142 রানে। 67 রানের ইনিংস খেলে জনসন রিটায়ার্ড হার্ট হলে ভাঙে এই জুটি। ততক্ষণে মজবুত ভিতের উপর দাঁড়িয়ে গায়ানা ওয়ারিয়র্স। সঙ্গে মাঠ ছেড়ে উঠে যাবার পর বেশিক্ষণ টেকেননি গুরবাজ। তার ব্যাট থেকে আসে 66 রান। শিমরন হেটমায়ার এসে রানের খাতা খুলতে না পারলেও শেরফান রাদারফোর্ড আর রোমারিও জুটি করেছেন কাজের কাজ। 9 বলে 28 রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রোমারিও। রাদারফোর্ডের ব্যাট থেকে আসে 19। 4 উইকেট হারিয়ে 196 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অ্যামাজন। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর রাইডার্স। দলীয় 29 রানে বিদায় নেয় ওদের 3 টপ অর্ডার ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, কায়েল মায়ার্স। চতুর্থ উইকেটে ইফতিখার আহমেদকে নিয়ে বিপর্যয় সামাল দেন সাইফ হাসান। তাদের 73 রানের জুটিতে প্রভিডেন্সে জয়ের ক্ষীণ সম্ভাবনা জাগিয়ে তোলে রংপুর। তবে 41 রানে সাইফ রান আউটের শিকার হলে নষ্ট হয় সেই সম্ভাবনা। এর পরপরই ইফতিখার আহমেদ 46 রানে আউট হলে বর্তমান চ্যাম্পিয়নদের হার হয়ে ওঠে সময়ের ব্যাপার। প্রয়োজনের সময় এদিন ক্যাপ্টেন্স নক করতে ব্যর্থ হন নুরুল হাসান সোহান। ব্যর্থতার পরিচয় দিয়েছেন ওমর জাই। মাহিদুল ইসলাম অঙ্কন কিছুটা চেষ্টা করলেও তার 30 রানের ইনিংস কেবল কমিয়েছে হারের ব্যবধান। 164 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। 32 রানের জয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এস এম ইকবাল, সময় সংবাদ।